আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। কে রে মেয়েটা? নীলা। নীলাকে? সংক্ষিপ্ত বায়োডাটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে। বাড়িদারে নানা বাড়িতে বসবাস, নানা বিরাট বড় লোক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট। কিন্তু এভাবে গাড়ি চালাবে কেন? নতুন শিখেছে মনে হয়। মজনু হয়েছেন, রোমিওগিরি ফলাচ্ছেন, মেয়েদের সাথে ধাক্কা, হাড্ডি গুঁড়ো করে দেব, ঠ্যাং ভেঙে একেবারে একেবারে হাতে ধরিয়ে দেব। এ কি রে? এই যে দেখে মাস্তানের মতো কথা বলে। এটা কি করলো না? আমার যা ইচ্ছে তাই। আমি গরিব মানুষ, বাদাম বেচে খাই। কত দাম বলো, কত দাম? একে কি বলে জানেন? একে বলে গরু মেরে জুতো দান। কে আপনি? আপনি না করাচ্ছেন কেন? খুব টাকার গরম আপনার। হ্যাঁ, আমার নানুর অনেক টাকা, তিনি এদেশের একজন নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ধনী হলে মানুষের মাথায় শিং গজায় না, দুটো হাত দুটো পায়ের জায়গায় তিনটে হাত কিংবা তিনটে পা গজায় না। ধনী হলে মানুষ মানুষ থাকবে না, এ কেমন কথা? আমাকে মানুষ মনে হয় না, কুকুর বিড়াল মনে হয় আপনার? শুনুন, সবার উপরে টাকা সত্য নয়, সবার উপরে মানুষ সত্য। জাস্ট কথাটা মনে রাখবেন। আয় চল। সময় ফুরোতে চায় না, কবে যে পাশ করে বেরোবো। লাভ নেই শহীদ, ধর এখন তো ফাইনাল ইয়ার, 6 মাস পর পরীক্ষা। পরীক্ষা দিলাম, পাশ করলাম, তারপর চাকরির চেষ্টা। বাবা মা বড় আশা করে বসে আছেন ছেলে মানুষের মতো মানুষ হবে। একটা মোটামুটি চাকরি পেলেই বাবা মা ভাববেন ছেলে মানুষ হয়ে গেছে। চাকরি না করলে মানুষ মানুষ থাকে, তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে চাকরি না পেলে পরিপূর্ণ মানুষ ভাবে না। এই যা, তোর তো মধ্যবিত্ত পরিবার, ঢাকায় কত চেনা জানা লোক আছে। আমি গ্রাম থেকে এসেছি, বাবা কৃষক, জমি জমা বেচে লেখাপড়া শিখ। আমার অবস্থাটা ভাব। তা অবশ্য ঠিক।
আশ্চর্য মেয়ে, আমাদের ইংরেজি ডিপার্টমেন্টে এমন মেয়ে আর দেখিনি। আশ্চর্যই। আমি অবশ্য হ্যাংলার মতো যারা গায়ে পড়ে মেয়েদের সঙ্গে কথা বলে তাদের একদম পছন্দ করি না। কেন যেন মেয়েটার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছে। আপনি? সেদিন নামটা বলা হয়নি। আমি শহীদ, শহীদুর রহমান শহীদ। জানি ইংরেজি ফাইনাল ইয়ার। জানি, আমরা একই ডিপার্টমেন্টে পড়ি। তাও জানি। আপনার নাম নীলা, তাই না? আচ্ছা, আপনি সবসময় রেগে থাকেন কেন বলুন তো? সবসময় রেগে থাকা স্বাস্থ্যের জন্য ভালো নয়। জাস্ট কথাটা মনে রাখবেন। উপদেশের জন্য ধন্যবাদ। কিরে নীলা, তোর আজ এত দেরি হলো যে? ট্রাফিক জ্যাম। ও, তো হাত মুখ ধুয়ে খেতে চল। তুমি খাও। সে কি রে, তোকে ছাড়া আমি খাই কি করে? কি হয়েছে তোর? হবে আর কি, ওই যে শহীদ ভালো ছাত্র, তোর কি ঠাকা বাপু? একবার গায়ে পড়ে কথা বলা, একবার গায়ে পড়ে ঝগড়া করা। হ্যাঁ রে, ছেলেটা দেখতে কেমন? আমার চেয়ে হ্যান্ডসাম নয় নিশ্চয়ই। নানু, তুমি আমার কাটা খাই নুনের ছিটা দিও না তো। তোমার খিদে পেয়েছে, লক্ষ্মী ছেলের মতো গিয়ে খেতে বসো। নীলা, এটি তোর ফাইনাল কথা? সরি নানু, আমি জানি তুমি আমাকে ছাড়া খাবে না। চলো, যত সব ফালতু কাটলে ছুরি দিয়ে ঘুরে বেড়ায়, দেখলে কাজ হয়ে যায়। কাকে আবার আমার কপালে। কি রে, শুনলাম শহীদের সঙ্গে তোর নাকি ফুসু ফুসু চলছে? কি? কিসের আবার ফুসু ফুসু? কেন, তুই চিনিস নাকি ওকে? বারে, কেন চিনবো না? ব্রিলিয়ান্ট শহীদকে বিশ্ববিদ্যালয়ের ইট পাথরও চেনে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে। অনার্সেও রেকর্ড নম্বর পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাও ভার্সিটি কোনো সুন্দরী যে যুবকের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, সে হঠাৎ তোর সঙ্গে কি ব্যাপার? সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার না তো? আরে দেখ, কি যে বলিস। পারিস তো ঝুলে পড় নীলা। তুই ঝুলে পড়তে পারছিস না? আমি তো ঝুলতেই চাই। ফাটা কপাল আমার, আমি তাকাই তার দিকে আর সে তাকায় অন্যদিকে। হিরো আসছে। হিরো দেখ না। এখন তৃতীয় কোনো জনমানব উপস্থিতি একেবারেই ঠিক না। আমি চললাম। শুনুন, ক্ষমা। অপরাধ? অপরাধ হচ্ছে প্রথম দিন বাদাম বিক্রেতার হয়ে অনাহূতে ঝগড়া করেছি, দ্বিতীয় দিন গায়ে পড়ে অপ্রয়োজনীয় কথা বলি। আপনি পছন্দ করেননি তাও বুঝতে পেরে। আজও তো সে একই কাজ করছে। আমার কৌতূহলকে ক্ষমা করবেন। আপনি যতই হুমিতেমি করেন, চোটপাট দেখান, আপনাকে দেখে কেন যেন আমার মনে হয় আপনি খুব দুঃখী। এমন মনে হবে কারণ? কারণ জানা নেই, মনে হলো তাই বললাম। কারো ব্যক্তিগত ব্যাপারে কৌতূহল ভালো না। আপনার জন্য দামি গাড়ি অপেক্ষা। জানি আপনি খুব ধনী, আপনার নানুর অগাধ টাকা, অথচ কেন যেন মনে হয় আপনার দু চোখ বিষাদে ভরা। হিসাবটা মেলাতে পারি না। আপনি
ইংরেজি সাহিত্যের তুখুর ছাত্র হিসেবে বা অঙ্কে একটু কাছে হলেও তো ক্ষতি নেই, রেজাল্ট খারাপ হবে না। আপনার কথা শেষ হয়েছে? আমি কি এবার যেতে পারি? আপনার প্রতি আমার কৌতূহলের কারণটা বলার ইচ্ছা ছিল, যদিও জানি আপনার শোনার আগ্রহ নেই। সত্যি আগ্রহ নেই, তবু বলুন। আমরা খুব দরিদ্র। বাবা গ্রামের একজন সাধারণ কৃষক, বড় কষ্টে মানুষ হয়েছে। খুব ছোটবেলায় মাকে হারিয়েছে। তবু আমি খুব হাসতে ভালোবাসি। আপনি ধনী অথচ বিষণ্ণ, এটাই আমার কৌতূহল। সম্পদ মানে শান্তি, বিত্ত মানে আনন্দ, অর্থ মানে সুখ, এমন বিদঘুটে ধারণা নিয়ে আপনি অনার্সে ফার্স্ট হলেন কি করে বুঝতে পারছি না। কিরে, এমন সুন্দর মুখ কালো মেঘে ঢাকা, কি হয়েছে কি? একজন বয়স্ক ভদ্রলোক আমাকে বেশ কদিন ধরে ফলো করছেন। হ্যাঁ, বলিস কি? খুব সাবধানে চলাফেরা করিস। কিন্তু কি অদ্ভুত জানো, লোকটাকে ঠিক ভয়ঙ্কর মনে হয় না। তবুও মানে কার মনে কি বাইরে থেকে দেখে তো আর বলা যায় না। আচ্ছা নানু, বিনা কারণে কেউ কি কাউকে ফলো করতে পারে? তোর বুঝবারও ভুল হতে পারে, হয়তো আসা যাওয়ার পথে হঠাৎ করে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে যায়। হতেও পারে, তবে একটা জিনিস সেদিন আমাকে অবাক করলো। কিরকম? ভদ্রলোক গাড়িতে হেলান দিয়ে চশমার কাঁচ পরিষ্কার করছিলেন। কয়েকটা মুহূর্ত আমি তার দিকে তাকিয়ে থাকলাম। মনে হলো দুঃখী একজন মানুষ কি যেন বলতে চান। অত আবার কত ভাবিস না তো, টেক ইট ইজি এন্ড ফরগেট ইট। কেউ ভদ্রলোক কি চান তিনি? করিম, লক্ষ্য করেছো? জি আপা, লোকটির কোনো কাজ নেই, সকালে বিকেলে দাঁড়িয়ে থাকে। কেমন আছেন? ভালো। আপনার সঙ্গে আমার কথা ছিল। বেশ তো, বলুন। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো নাকি? সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এখানে বসি। অবশ্য আপনি বললে জাহান্নামেও যেতে পারি। আপনি সবসময় এরকম আমোদ ফুর্তিতে থাকেন, তাই না? হ্যাঁ, আমাদের এত টাকা পয়সাও নেই, দুঃখ কষ্টও নেই, সুতরাং বিষণ্ণ থাকার প্রশ্নই ওঠে না। আপনাকে সরাসরি একটা কথা বলতে চাই।
আপনি হ্যাঁ অথবা না বলবেন। ঠিক বুঝলাম না। আমি খুব নিঃসঙ্গ একটি মেয়ে। এই পৃথিবীতে একমাত্র নানু ছাড়া আমার আর কেউ নেই। আপনি কি আমার বন্ধু হবেন? শুধু বন্ধু? কেন হব না? আপনি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন আর আমি সে হাত ফিরিয়ে দেব, এ শিক্ষা আমি পাইনি। এই মুহূর্তে দুজন দুজনকে তাহলে তুমি বলা শুরু করতে হবে। ঠিক আছে, আমি রাজি। দুজন দুজনকে সুখ দুঃখের যত কথা সব অকপটে বলতে হবে। আমি আমি আমার কথা আজই এখনই। তুমি শুনবে না? চলো, এখানে না, কোনো চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে। নীলা তোকে মা হিসেবে গ্রহণ করতে পারবে না। বাবা, আমি সুদূর আমেরিকা থেকে ছুটে এসে হ্যাঁ, 5 বছরে সেই ছোট্ট অসহায় নীলাকে রেখে চলে গেছিস। এখন তো আর নীলা সেই ছোট্টটি নেই। ইংরেজি সাহিত্যে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। বাবা, তুমি তো জানো রায়হান আমাকে ত্যাগ না করলে নিজের সাজানো সংসার ফেলে বাসারের হাত ধরে আমি আমেরিকা চলে যেতাম না। তোর এই 5 বছরের শিশু কন্যার কান্নাও সেদিন তোকে ধরে রাখতে পারেন। প্রতিশোধ, স্বামীর ওপর জেদ করে তোর ওই নির্দোষ নিষ্পাপ সন্তানটাকে ফেলে তুই চলে গেলি। এটা এটা আমি ভাবতেও পারি না। ওটাই আমার ভুল হয়েছে। নীলাকে সঙ্গে নিয়ে গেলে বাসার কিছু মনে করতো না। ও বহুবার বলেছে, কিন্তু একবার বেরিয়ে যাবার পর কোন মুখে আবার ফিরে আসবো বলো? আজ কোন মুখ নিয়ে এসেছিস? রায়হান বিনা দোষে আমাকে ডিভোর্স করে মনিকাকে বিয়ে করলো। আমিও বিপত্তিক বাসারকে বিয়ে করে বিদেশে চলে গেলাম। আমাদের একটি ছেলে হয়েছিল, কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিছুদিন আগে বাসারও স্ট্রোকে মারা যায়। আজ এত সম্পত্তি নিয়ে আমি বড় নিঃস্ব বাবা। নীলাকে আমি নিয়ে যেতে এসেছি। মাঝখানে 18টি বছর পেরিয়ে গেছে নাজমা। 18 বছর বড় দীর্ঘ সময় মা। শহীদ, আমাকে একদিন তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে? তোমার ভালো লাগবে না নীলা, আমাদের গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। স্টেশন থেকে অনেকটা পথ পায়ে হেঁটে গরুর গাড়িতে করে যেতে হয়। তাতে কি, বিদ্যুৎ নেই, আকাশের চাঁদ তো আছে, জোনাকির আলো তো আছে, সবচেয়ে বড় কথা মা বাবা ভাই বোন নিয়ে একটা সুখের সংসার তো আছে। সুখের পাশাপাশি অভাবও আছে, নুন আনতে পান্তা ফুরানোর কষ্টও আছে। আমাকে কবে তোমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাবে? তুমি যেদিন বলবে
আমি কোনোদিনই বলবো না। তুমি একদিন হঠাৎ করে এসে বলবে, নীলা চলো আমাদের গ্রামের বাড়িতে যাবে, ব্যাস আমি নানুকে বলে বেরিয়ে যাব। আগে থেকে দিনক্ষণ ঠিক করে গেলে থ্রিল থাকে না। তুমি তো শুধু কথাই বলছো, কিছুই তো খাচ্ছ না। এই তো খাচ্ছি, সময়টা কিন্তু খুব ভালো কাটছে। এই শোনো, আজ তোমাকে আমার নানুর সঙ্গে আলাপ করিয়ে দেব। এখানে থামতে বললে যে? ভিতরে গেলে জ্যামে পড়তে হবে। আচ্ছা, আসবার সময় তুমি বারবার বলছিলে আসতে চালাও নীলা। তুমি কি মৃত্যুকে ভয় পাও? না, মৃত্যু অবসম্ভাবী। মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না। ভয় করি একটি পা কিংবা দুটি চোখ হারিয়ে পঙ্গু হয়ে বসে থাকাকে। দুর্ঘটনাও কি মানুষের জীবনে অবশ্যম্ভাবী? 18 বছর পর একটা দুর্ঘটনার মতোই একজন বলা নেই পাওয়া নেই আজ মায়ের দাবি নিয়ে হাজির। বলো, মেনে নেওয়া যায়? বলো। দুর্ঘটনা হবে কেন? মানুষ ভুল করে, ভুল শুধরায়, আবার ভুল করে। ভুলচুক না করে শুধু নিয়মমাফিক জীবন চললে জীবন আর জীবন থাকে না। ভুলচুক নেই, দোষ ত্রুটি নেই, ভালো মন্দ নেই, এরকম জীবন দুর্বিষহ বোরিং লাগবে না বলো? যুক্তির কথা বলছো শহীদ। যে বাবা মা একটা শিশুকে অসহায় রেখে শুধুমাত্র নিজেদের সুখকে বড় করে দেখেন। আসি নীলা, থ্যাঙ্কস ফর দ্য লিফট। আমি তোমার মেসে যেতে চাই। তোমার মানসিক অবস্থা এখন ভালো নেই। তাছাড়া এখান থেকে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। তুমি কি তোমার বর্তমান অবস্থা নিয়ে লজ্জিত? তুমি ভালো করেই জানো, আমি গর্বের সাথে বলি আমি একজন কৃষকের সন্তান। দারিদ্র্য নিয়ে কোনো অনুশোচনা বা সংকোচ নেই আমার। ঠিক আছে, এসো। নীলা, ও হচ্ছে রুবেল, আর রুবেল ও নীলা, মানে আমার নীলা। আপনার কথা শহীদের মুখে বহু শুনেছি। বসুন। আপনি পড়ছিলেন, ডিস্টার্ব করলাম? মোটেই না। তাহলে বসুন, আমি আসছি। না না না, আপনি বসুন, আমি হয় অন্য একদিন আসবো। মেসটা চিনে গেলাম। এখনকার বাকরখানে চা না খেয়ে কোথায় যাবেন? আমার আর শহীদের অলিখিত চুক্তি, ওর গেস্ট এলে আমি যাই, আমার এলে ও। আপনারা বসুন, আমি যাবো আর আসবো। তোমার বন্ধুটি বেশ। হ্যাঁ, চমৎকার ছেলে, কোনো কিছুতেই বিরক্ত হয় না। আমি করি দুটো টিউশনই, ও করে 4টে। প্রচুর খাটতে পারে, একটুও ক্লান্তি নেই। তুমি টিউশন করো? উপায় কি? বাবা আমার লেখাপড়া থাকা খাওয়ার এত খরচ জোগাড় করবেন কি করে? তোমরা আছো বেশ। হ্যাঁ, অর্থ নেই, বিত্ত নেই, তবু বেশ আছি বলতে পারো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? বারে, একটা কেন, 1000টা জিজ্ঞেস করো। তোমার বন্ধুকে হঠাৎ আমার নীলা বলতে গেলে কেন? কই, কিছু বললে না? বন্ধুকে হঠাৎ আমার নীলা বললে কেন? তুমি রাগ করেছো নীলা? রাগ করেছি কি করিনি সেটা পরে বলবো, আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি মিথ্যে বলা শিখিনি নীলা। মিথ্যে বলতে কে বলেছে তোমাকে?
সত্যি কথা বলো। আমি স্বপ্ন দেখতে শুরু করেছি নীলা। স্বপ্ন? হ্যাঁ, তোমাকে নিয়ে স্বপ্ন। তুমি স্বপ্ন দেখতে ভয় পাও? তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে যে যোগ্যতা দরকার তা আমার নেই নীলা। দেখো শহীদ, ভালোবাসার জন্য সবচেয়ে বড় যা দরকার তা হলো ভালোবাসা, আর কিছু নয়। হ্যাঁ শহীদ, ধন সম্পদ কিছু নয়, ভালোবাসার জন্য চাই ভালোবাসার মতো সুন্দর একটা মন। এখানকার বাকুরখানি খেয়ে দেখেন কেমন, চায় ডুবিয়ে খান আরো মজা লাগবে। শহীদ, আমি টিউশনটা সেরে আসি, আপনি কিছু মনে করবেন না, আসি। হ্যাঁ, ও কিন্তু আরো আধা ঘন্টা পরে গেলেও পারতো, আমাদের চান্স দিয়ে গেল। তোমার নানু চিন্তা করবে নীলা। যেতে বলছো? তোমার যতক্ষণ খুশি থাকো। তা আমাদের মেস কেমন লাগছে? বেশ, প্রাচুর্য নেই, তবে শান্তি আছে। চলি তাহলে। চলো, আমি তোমাকে এগিয়ে দিই। লাগবে না, আমি একাই যেতে পারবো। নীলা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। পরে কথা হবে, আমি এখন ক্লান্ত, বিশ্রাম নেব। নীলা, তুমি প্রায় প্রতিদিনই রাত করে বাড়ি ফিরছ। হ্যাঁ, রাস্তাঘাটে কত রকম দুর্ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, দুর্ঘটনার কোনো স্থানকাল পাত্র নেই। কি বলছো তুমি? বলছি শুনুন, একটা শিশু বড় হয়ে জানলো এই পৃথিবীতে তার একজন বাবা আছে, অথচ প্রকৃতপক্ষে তার কোনো বাবা নেই। তার সেই বাবা তার মা নয়, অন্য এক রমণীর সঙ্গে সুখে ঘর সংসার করছে। এই পৃথিবীতে তার ঠিকই একজন মা আছে, অথচ তার সেই মা তার বাবা নয়, অন্য এক পুরুষের ঘরণী। এটা কোনো দুর্ঘটনা নয় বলুন? তুমি একটা সামান্য ছেলের সঙ্গে মেলামেশা করছো। একটা সামান্য ছেলের সঙ্গে মেলামেশা করা কি ঠিক? সামান্য? হ্যাঁ, সামান্যই তো। ওর বাবার গুলশান বানানি কিংবা বাড়িধারায় কোটি টাকার বিশাল বাড়ি নেই, অগণিত কালো টাকা নেই।
সেই কালো টাকা ওর বাবা লেটেস্ট মডেলের দামি গাড়িতে চড়ে না। সামান্য একটু, সামান্য কৃষক, একটা কৃষকের ছেলেকে তুমি সামান্য বলবে না? এই তোমার শিক্ষা? না মিস্টার আবুল বাশার, বলবো না। মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুরো বৃষ্টিতে ভিজে ওরাই ধান বলে ফসল ফলায়, আমাদের টেবিলে খাবার জোগায়। ওরা সামান্য হতে যাবে কেন? আমার চোখে ওরা তো অসামান্য। শুনুন, তুমি ঘুমোওনি নীলা? না, আপনি এ বাড়িতে আসার পর থেকে আমার ঘুম হয় না। বেশ, আমি চলে যাব। না, আপনি যাবেন না। এটা আপনার বাবার বাড়ি। এ বাড়িতে আপনার অধিকার আমার চেয়ে অনেক বেশি। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। আমি তো এখানে থাকতে আসিনি, আমি এসেছি তোকে আমার সাথে আমেরিকা নিয়ে যেতে। আমার এত ধন সম্পদ, অথচ তুই ছাড়া আমার আর কেউ নেই। শুধু ধন সম্পদ দিয়ে জীবন চলে না, সন্তান ছাড়া মায়ের জীবনও চলে না। মা, অবশেষে বুঝেছেন তাহলে? হ্যাঁ, বুঝেছি। সন্তান ছাড়া মায়ের জীবন শূন্য। সন্তান ছাড়া মায়ের জীবনের কোনো দাম নেই। এ কথা অনেক দেরিতে হলে আমি বুঝেছি। মা, কিসের মা? কার মা? কেমন মা? 5 বছরের একটা শিশুকে অসহায় অবস্থায় ফেলে চলে যেতে যে মায়ের এতটুকু হৃদয় কাঁপে না, সেই মা। তখন কোথায় ছিল আপনার মাতৃত্ব? আজ এতদিন পর আমার উপর দাবি করতে কেন এসেছেন? কেন আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছেন? আমার কেউ নেই, মা নেই, বাবা নেই, কেউ নেই, কেউ নেই। তুই বল, আমাকে যত পারিস বল। আজ আমি বড় নিশ্চয় মা। মাতৃত্ব না? একটা দোলনা দোলা শিশুকে ফেলে ঘর ছেড়ে চলে যাওয়ার সময় কোথায় ছিল আপনার মাতৃত্ব? এখন কেন এসেছেন বলুন? কোন অধিকারে এসেছেন? আমি তোর মা। না, মানি না। জন্ম দিলে মা হয় এ কথা আমি মানি না। আপনি চলে যান, প্লিজ চলে যান এখান থেকে, প্লিজ। আপনি? হ্যাঁ বাবা, আমি একটা অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। আমাকে খবর দিলেই পারতেন। আসুন। না বাবা, ভেতরে আসবো না। আমি যা বলতে এসেছি আমাদের বাড়িতে তা বলা সম্ভব হতো না। নীলার জন্যই বলতে পারতাম না। কেন পারতেন না? আপনি মা, আপনার কথায় নীলা বাধা দেবে কেন? তুমি নিশ্চয়ই সব জেনেছ। কিছু চাইবার মতো অধিকার আমার নেই। আমি কদিন পরে আমেরিকা ফিরে যাব। ভেবেছিলাম নীলা আমার অপরাধ ক্ষমা করবে, আমার সাথে আমেরিকা যাবে। হলো না। তুমি কি নীলাকে একবার বলে দেখবে বাবা? চেষ্টা করে দেখতে পারি। আমি জানি নীলা খুব একরোখা, জেদি, তবু মায়ের অবুঝ মন যদি রাজি হয়
যদি যায়? সামনে ওর অনার্স পরীক্ষা, পরীক্ষাটা শেষ হওয়ার পর প্রস্তাবটা দিলে ভালো হয় না? নীলা চাইলে আমি আমেরিকায় আমার ব্যবসা গুটিয়ে ঢাকা চলে আসব। আমি আমি খুব একা বাবা, বড় একা। পাঁচ বছরের একটা শিশু সন্তান বাবা মাকে হারিয়ে তো সেদিন একা হয়ে গিয়েছিল। আজ থেকে 18 বছর আগে জেদের বসে তোমার মা একটা ভুল করেছেন, উনি তা স্বীকারও করেন। একজন অনুতপ্ত নিঃসঙ্গ মা একমাত্র সন্তানের কাছে ছুটে এসেছে। তোমার কি কিছুই করণীয় নেই? তুমি চাইলে ওনার সাথে আমেরিকা চলে যেতে পারো। এমনকি তুমি চাইলে উনি আমেরিকা থেকে চলে আসবেন। আমি অন্তর থেকে যে মেনে নিতে পারি না, আমাকে তাই করতে বলছো? তোমার মা আমার মেসে গিয়েছিলেন। বাহ, সুন্দর। তা কি বললেন তিনি? অসহায়ের মতো বললেন, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছি বাবা, একমাত্র তুমিই পারো ওকে বোঝাতে। তা তুমি কি বললে রমণীকে? মাকে রমণী বলছো? তোমার বিচার বুদ্ধি সম্পর্কে আমার অন্যরকম ধারণা ছিল নীলা। মা মানে জননী, তাই না? শোনো নীলা, স্বীকার করো আর না করো, তবু তিনি তোমার মা। এর চেয়ে বড় সত্যি তোমার জীবনে আর কিছু নেই। তাছাড়া উনি আজ নিঃসঙ্গ, একা। একা, তাই না? আর আমার 18 বছরের একাকিত্ব, এই একাকিত্ব, যন্ত্রণার কষ্ট, তার তার কি হবে? একটা অন্যায় কি অন্যায় দিয়ে ঠেকানো কি সমাধান? একটা অপরাধ কি ক্ষমা দিয়ে শুধরে নেওয়া যায় না? তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, হয়তো এটা তোমার বাবার উপর তার প্রতিশোধ। জানি উনি কাজটি ঠিক করেননি। দীর্ঘ 18 বছর যাবৎ তুমি পিতৃমাতৃ স্নেহ থেকে বঞ্চিত, তাই বলে একটা নিষ্ঠুরতার জবাব আরেকটা নিষ্ঠুরতা। তোমার কি একবারও মনে হয় না তুমি খুব একা? তুমি ছাড়া তার আর আপন কেউ নেই? কফটা চোখের পানি ফেললেই সব চুকে বুকে যায় না? সব হারানো এক দুঃখী মায়ের চোখের পানি কোনো মূল্য নেই তোমার কাছে? কি করতে হবে আমাকে? অন্যায়ের বদলে ন্যায় করতে হবে? খুনের বদলে প্রেম করতে হবে? তুমি আমার যুক্তিতর্কের কোনো কথাই শুনবে না নীলা? হ্যাঁ, আমি শহীদের মেসে গিয়েছিলাম। শোন মা, অপরাধ আমি করেছি, তোর বাবা করেছে। আমাদের ভুল, আমাদের লোভ, আমাদের প্রতিশোধ তোকে পিতৃমাতৃহীন করে রেখেছে। আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারত। তুমি, আমি, বাবা, একটা ছোট্ট সংসার, সব ঠিক হয়ে যাবে মা। আমি গিয়ে 1 মাসের মধ্যে সব বিক্রি করে চলে আসব। তুই শুধু বল মা, ফিরে আসবো? ফিরে এলে কি আমরা আর কোনোদিন সহজ হতে পারবো? 18 বছর আগে ভালোবাসার যে বন্ধন ছিঁড়ে গেছে, তা কি আর জোড়া লাগানো সম্ভব? কেন সম্ভব নয় নানু ভাই? মানুষ চাইলে কি না পারে। সন্তান হারিয়ে মা বেঁচে থাকে, বাবাকে হারিয়ে ছেলেও মরে যায় না। তুই আমেরিকা চলে যাব, কিন্তু 1 মাসের মধ্যে ফিরে আসবি। বল নীলা, ফিরে আসবো? বল নীলা, বল।
নানু ভাইয়ের কোনো কথাই আমি কোনোদিন অমান্য করিনি। তুই কি শুধু আমার কথায় সাঁই দিচ্ছিস নীলা? না নানু ভাই, আমার ভেতরেও মায়ের স্নেহ, মায়ের ভালোবাসার তৃষ্ণা রয়েছে। তুমি ফিরে এসো মা। তাই আসবো মা, তাই আসবো। আমি আজ পৃথিবীর সব কিছু হারাতে রাজি, কিন্তু আমার সন্তানকে না। আমি তোকে ছাড়া বাঁচবো না নীলা, আমি তোকে ছাড়া বাঁচবো না মা। কি ভাবছিস? নীলার কথা। ও মার সাথে থাকতে রাজি হয়েছে। খুব ভালো, কিন্তু বেশি দিন তো থাকতে পারবে না। মানে? মানে তোর নীলা তো আলটিমেটলি তোর কাছেই থাকবে। তুই চাইবি আর আমি দিব না, তা হয় কখনো? তুই ছাড়া আমার কেউ আছে? বল, আছে কেউ? আমার তুমি ছাড়া আর কেউ নেই নানু। ঠিক নয়। শহীদ নামের ওই খলনায়কটা, অর্থাৎ ভিলেনটা, ওইটা তাহলে কি? তা কত চাই? 10 লাখ, 20 লাখ, 30 লাখ? 30 নয়, 3। জিজ্ঞেস করলেন না নানু, কেন টাকা, কিসের জন্য টাকা? একটা মেয়ে, নাম বন্যা, ঠিক আমারই মতো দুঃখী। মা নেই, বাবা নেই, শুধু নানু আছে। ওর চিকিৎসার জন্য। গুড, ভেরি গুড। কার নাতনি দেখতে হবে তো? থ্যাংক ইউ সো মাচ নানু, থ্যাংক ইউ। হ্যালো, কি বলছেন? বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ, নীলা আমার নাতনি। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা তুলে আসার পথে হাইজ্যাকরা গাড়ি আটকা। হ্যাঁ, তারপর একজন লোক এগিয়ে আসলে হাইজ্যাকাররা তাকে গুলি ছড়ে। হ্যাঁ, গুলি তার বুকে লাগে। কেমন আছে লোক? কোথায় আছে? নেই? নেই মানে? আমাকে হাইজ্যাকারদের হাত থেকে বাঁচাতে গিয়ে লোকটা মারা গেছে নানু।
এই লোকটাই দিনের পর দিন আমাকে ফলো করতো নানু, অবিরাম ছায়ার মতো আমাকে অনুসরণ করতো। ওরে, তোকে দেখার জন্য, তোর সঙ্গে দুটো কথা বলার জন্য কতদিন ও টেলিফোন করে আমাদের বাড়িতে আসতে চেয়েছে। আমি অনুমতি দেইনি। এই হতভাগাই তো তোর বাবারে নীলা, এই লোকটাই তোর বাবা রায়হান, তুই ওর মেয়ে।